ছোট্ট একটা পেটের মধ্যে দুই সন্তানের জায়গা হলো, ছোট্ট একটা পেটের মধ্যে দুই সন্তানের জায়গা হলো, আর তোর লক্ষ টাকার ফ্ল্যাটের ভিতরে, তোর লক্ষ টাকার ফ্ল্যাটের ভিতরে তোর মার জায়গা করে দিতে পারলি না। কি জবাব দিবি কাশীপুরের মানুষ? কি জবাব দিবে নারায়ণগঞ্জের মানুষ? একটা পেটের মধ্যে মা ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট করে তোরে দিনের পর দিন জায়গা দিল, কিন্তু তোর বিশাল বড় ফ্ল্যাটে মায়ের জায়গা হলো না, মায়ের জায়গা হলো বৃদ্ধাশ্রমে। জবাব তোমাকে দিতেই হবে। আপনি জানেন না তো, আপনি যখন গোল্ডেন এ প্লাস পাওয়ার কথা, আপনি যখন এ প্লাস পান, বন্ধু বন্ধুরে গোল্ডেন পাইলি না কত হাই হুতাশ করে, আর মা ডাক দিয়া কয় বাবা অসুবিধা নাই, গোল্ডেন পাইছো না, কি হয়েছে, ইনশাল্লাহ সামনে পাইবা। মাথায় যখন জ্বর উঠে, অন্যান্য লোকেরা আমাদের মাথায়, অন্যান্য লোকেরা মাথায় পানি দে, ওষুধ দে, মা যখন হাতটা বুলাইয়া দে, জ্বর সাথে সাথে যেন ভালো হয়ে যায়। মায়ের পরশটা এমন একটা পরশ, এই পৃথিবীতে একটা মানুষ হাজার কষ্ট করলো বলবে না আমি কষ্ট করে বাজার করে আনছি, এটার নাম হলো বাবা। এই পৃথিবীতে একটা মানুষ 7 দিন না খাইলেও বলবে না যে আমি খাইনি, এই মানুষটা হলো তোমার মা। এই জন্য এই মানুষটা তোর শত্রু না, এই মানুষটার দোয়াই তুমি ওলি হবে, এই মানুষের বদদোয়াই তুমি পথের ভিখারি হবে। কথা বলেন ঠিক না বেঠে? মাগো তোমার মতো লই না কেহ, আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে নাকি আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখে পানি, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। আমি তাহিরি আজকে তোমার মাহফিল আসছি, আমার আম্মার কাছ থেকে আমি বিদায় নিয়ে আসলাম। সকালবেলার খাবারটা আমার নিজে আমার নিয়ে দিছে, আমি খাবার খাইলাম। আমি যখন রাতের বেলা বাড়িতে গেলাম, আমার কাছে কলা এনে দিছে, আমাকে গরমের দিন কলা খেলে, কলা খেলে কোনো খুব ভালো কলা খেয়ে নেয়। আমার আম্মা নিজে টিউবওয়েল দিয়ে পানিটা পুরাই আমার কাছে এনে দিয়ে দিছে। এই যে একটা চিত্র, এই যে একটা সিনারি, আমি কেমনে ভুলবো? ওই মা যদি দুনিয়া থেকে চলে যায়, মায়ের স্মৃতিগুলো আমি বলতে পারবো না, যেমন করে আমি আমার আব্বার স্মৃতিগুলো বলতে পারি না। এই জগতে কেউ হবে না মায়েরই মতন, এই জগতে কেউ হবে না মায়েরই মতন। মা তোরা তোরা কইরো যতন, মা তোরা তোরা কইরো যতন, মা অমূল্য ধন, এই জগতে কেউ হবে না মায়ের কি মতো, এই জগতে কেউ হবে না। মা বাবার মনে কষ্ট দিয়া তাহির সামনে পয়সা কাশীপুরের জমিনে আমার ওয়াজ শুননা ছিল, মারহাবা বলবা। মা বাবার মনে কষ্ট দিয়া তাহির কাছে মুড়ি হইয়া প্রার্থনা করবা, তোর মতন মুড়ি তাহির দরকার। আর মা বাবার মনে কষ্ট দিয়া ফার্স্ট গ্যালারিতে বসে বসে ওয়াজ শুনবা, তোমার মতো শ্রোতা তাহির দরকার নাই। কথা বলেন ঠিক না? আল্লাহকে যারা ভয় করে এরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো। আজকে বড় কষ্ট লাগে ওয়াজ দিয়া হবে কি, এমন কোন সংসার নাই বিয়ের আগে পোলাপন মার মোটামুটি সম্মান করে, বিয়ের পরে সন্তান মায়ের সঙ্গে রাগে কথা বলে, বিয়ের পরে সন্তান মাকে বিদ্যাঙ্গি দেখে কথা বলে। আপনারা জবান খুলে বলেন মা বাবা যদি বদদুয়া দেয় আমাদের কোনো উপায় আছে? আল্লাহু আকবার। এই জন্য যুবক আমার, আমি তাহিরি আজকে তোমার মাহফিলে আসছি, আমার আম্মার কাছ থেকে আমি বিদায় নিয়ে আসলাম। সকালবেলার খাবারটা আমার নিজে আমার নিয়ে দিছে, আমি খাবার খাইলাম। আমি যখন রাতের বেলা বাড়িতে গেলাম, আমার কাছে কলা এনে দিছে, আমাকে গরমের দিন কলা খেলে কোনো খুব ভালো কলা খেয়ে নেয়। আমার আম্মা নিজে টিউবওয়েল দিয়ে পানিটা পুরাই আমার কাছে এনে দিয়ে দিছে। এই যে একটা চিত্র, এই যে একটা সিনারি, আমি কেমনে ভুলবো? ওই মা
যদি দুনিয়া থেকে চলে যায় মায়ের স্মৃতিগুলো আমি বলতে পারবো না, যেমন করে আমি আমার আব্বার স্মৃতিগুলো বলতে পারি না। 3 বছর 29 দিন হয়ে গেছে আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে। আজকে আমার আব্বা দুনিয়াতে নাই। এই নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ থেকে মাহফিল করে বাড়িতে বাড়ি যাইতাম, বিআইটি মাদ্রাসায় চাকরি করতাম। বাবা জিজ্ঞাসা করতো কেমন চলছে, টাকা পয়সা লাগবে না, আল্লাহ রাসূলের খেদমত, আল্লাহ রাসূলের মাদ্রাসার মধ্যে খেদমত করিয়া যাও, আল্লাহ তোমার বরকত দিব। বলছে টাকা পয়সা করো না, আল্লাহর ওলি আল্লাহ রাসূলের প্রতিষ্ঠানের মধ্যে খেদমত করিয়া যাও, সায়েন্সের শিক্ষক ওই মাদ্রাসার মধ্যে খেদমত করিয়া যাও, তোমার কোনো কিছু অভাব হবে না। এখন বাবা এমন ভাবে আল্লাহর ওলি দরবারে দুইটা দুইটা আমার জন্য দোয়া করতো, কারণ এই পৃথিবীতে দুইটা মানুষ সাত করিয়া দোয়া করে না, একটা হলো তোর বাবা আর একটা হলো তোমার মা। আমার বাবা আমার জন্য দোয়া করছে, আমি মাহফিলে যাওয়ার সময় ঘরের দরজাটা লাগানো থাকতো, আমার আব্বাই তো খুলে রাখতো শেষ রাতে, আয়েশা আমার দেখবে, আমার সঙ্গে কথা বলবে। এখন আমি বাড়িতে যাই, দরজার জায়গায় দরজা, হাতের জায়গায় খাট, বিছানার জায়গায় বিছানা, সবই ঠিকই আছে আগের মতো, কিন্তু আমার আব্বা দুনিয়াতে নাই। আমি আমার আব্বার পাগল, আমি আমার মায়ের ভক্ত, আমার চাইতে সুরকার দেশে অভাব নাই, আমার চাইতে পুরস্কার বক্তার অভাব নাই, আমার চাইতে এলেমুল বক্তার অভাব নাই, কিন্তু যেখানে যাই বাংলাদেশে আমি কিছু বুঝি না, হাজার হাজার লোক ভাই এসে পড়ে, এটা একমাত্র আমার মায়ের দুয়ার বদৌলতে। আমার আব্বা দোয়া করতেন, এই আব্বা চলে গেছে, আগে একটা কাজ করলে আমি বলছি আব্বা যা করে চাই, কিন্তু এখন একটা কাজ করতে গেলে 100 বার চিন্তা করি, তাদের এই পার লাগাল পাই না, ওই পার লাগাল পাই না। আজকে আমার আব্বা চলে গেছে, আমি জানি বাবা হারা ব্যথা কত, এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি বাবা গো বাবা, বাবা গো বাবা। আপনারা এটা বুঝতেন না, আমার আব্বা গেছে তো, আমি নিজের হাতে কবর নামাই দিয়েছি, আমি জানি সেই চেহারা এখনো ভাসে, কত চেহারা দেখি বাবার মতো লাগে, ওয়াজ তো শুনতেছি, হয়তো ভুলে যাবেন, কিন্তু অন্তত কবর হইতে একদিন যাবেন, মায়ের খেদমত তো প্রতিদিন, এই জন্য কিছু কথা বলে যাই, তাসিরটা ঘরের মধ্যে পড়ে, আপনি জানেন না তো, আপনি যখন গোল্ডেন এ প্লাস পাওয়ার কথা, আপনি যখন এ প্লাস পান, বন্ধুরে তো গোল্ডেন পাই না, কত হাই হতাশ করে, আর মা ডাক দিয়ে বাবা অসুবিধা নাই, গোল্ডেন পাইছেন কি ইনশাআল্লাহ সামনে পাইবা। মাথায় যখন জ্বর উঠে, অন্যান্য লোকেরা আমাদের মাথায়, অন্যান্য লোকেরা মাথায় পানি দিয়ে ওষুধ দেয়, মা যখন হাতটা বুলাইয়া দেয়, জ্বর সাথে সাথে ভালো হয়ে যায়। মায়ের এমন একটা পরশ, এই পৃথিবীতে একটা মানুষ হাজার কষ্ট করলেও বলবে না আমি কষ্ট করে বাজার করে আনছি, এটার নাম হলো বাবা। এই পৃথিবীতে একটা মানুষ 7 দিন না খাইলেও বলবে না যে আমি খাইনি, এই মানুষটা হলো তোমার মা। এই জন্য এই মানুষটা তোর শত্রু না, এই মানুষটার দোয়াই তুমি ওলি হবে, এই মানুষের দোয়াই তুমি পথের ভিখারি হবে। কথা বলেন ঠিক না বেঠিক? বাবা গো বাবা, খুব কষ্ট পাবো যদি এখন কথা কর, খুব কষ্ট পাবো যদি এখন কথা কর, বাবা গো বাবা। বাপের কথা কেউ কয় না তো, আসলে যে বাপটা বেশি কষ্ট করে, সেই বাপটার কথা কেউ কয় না, খালি পকেটে বাজারে গেছে, সন্ধ্যার আগে বাজার নিয়ে আইবো, টাকা পকেটে নাই, আমার ছেলে কি খাইবো, ঋণ পেয়ে বাজার থেকে নিয়ে আসে, কিন্তু ঘরে ঢোকার সময় হাসি মুখে ঢুকে বাপটা কিন্তু খুইলা কয় না। আরে বাপে 1200 টাকা বেতন পাইছে, কয়েকটা ছেলে লেখাপড়া করাইছে, কিন্তু কোনদিন বুঝতে দেয় নাই যে ফর্ম ফিল আপের টাকাটা কোথায় থেকে আনছে, কোনদিন বুঝতে দেয় নাই রেজিস্ট্রেশনের টাকাটা কোথায় থেকে আনছে। আমার কাছে তো বড় কষ্ট লাগে, ছোট্ট একটা পেটের মধ্যে 2 সন্তানের জায়গা হলো, ছোট্ট একটা পেটের মধ্যে 2 সন্তানের জায়গা হলো, আর তোর লক্ষ টাকার ফ্ল্যাটের ভিতরে, তোর লক্ষ টাকার ফ্ল্যাটের ভিতরে তোর মার জায়গা তুই দিতে পারলি না। কি জবাব দিবি কাশীপুরের মানুষ, কি জবাব দিবে নারায়ণগঞ্জের মানুষ? একটা পেটের মধ্যে মা ওয়াহনান আলা ওয়াহনিন কষ্টের পর কষ্ট করে তোরে দিনের পর দিন জায়গা দিল, কিন্তু তোর বিশাল বড় ফ্ল্যাটে মায়ের জায়গা হলো না, মায়ের জায়গা হলো বৃদ্ধাশ্রমে। জবাব তোমাকে দিতেই হবে। 3 বার বলো ঠিক কি না, বলো ঠিক কি না, বলো ঠিক কি না, বলো
জবাব তোমাকে দিতে হবে। দরকার নাই ওই সুতা, যেই সুতা তাহির সামনে এসে বলবে হুজুর আমি আপনার ভক্ত, বাড়িতে মার গায়ে জড়াবে রক্ত, মায়ের বুকে জড়াবে রক্ত, আমি ওই সুতা চাই না, আমি ওই সুতা চাই সেই সুতা মায়ের পায়ে দিয়ে ক্ষমা চেয়ে আজকে আছে বলবে আম্মা আমি যা করছি ভুল করছি, আর তোমার কষ্ট দিব না কেন, তুমি কষ্ট পেলে নাকি আল্লাহ কষ্ট পায়। মা আমি ভুল করছি, তাহির কইছে তাহির আম্মাকে তাহির দোয়া করে নাকি এইভাবে ওয়াজ নসিহত করে, আম্মা ওই দোয়াটা একটু আমার কইরা দাও না, দেখবেন মা চোখের পানি ফালায়া মুখে আমার মনে খুব কষ্ট নেই আব্বা, তুমি ভালো থাকলে আমি ভালো, তুমি ভালো করে চলাফেরা করো। এই ছেলে কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে চাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে চাইছি রে, তোমার কথার হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে, তোমার কথার হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা গো বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা গো বাবা, আল্লাহু আকবার। এই বাবাকে কষ্ট দেওয়া যাবে না। আমার নবী বলেছেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। আমি গত সপ্তাহে আমি গাড়িতে বৈশাখ গজল গেছি, কইতাম নি বাজার মার গজল গেছি। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মাই, কবে যার কোনো নাই। একটা জিনিস খেয়াল করছেন, দেখেন আমি মা বাবার কথায় কান দিতে দিই, প্রত্যেকটা পোলাপানের চেহারা মলিন হয়ে গেছে। আসলে কি জানেন, প্রত্যেকটা পোলাই তার মা বাপরে ভালোবাসে। দেখবেন ঈদ আসলে ঢাকা চাকরি করলে যা কিছু করুক না করুক, ছুটিতে মা বাপকে দেখার জন্য মনটা বিকল হয়ে যায়, কথা বলতে কিনা। এই জন্য বলতেছিলাম নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মাই, কবে যার কোনো নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মাই, কবে যার কোনো নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতন, এই জগতে কেউ হবে না মায়েরই মতন। মা তোরা কইরো যতন, মা তোরা কইরো যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়ের মতো, এই জগতে কেউ হবে না, এই জগতে কেউ হবে না মায়ের মতো। নিঃশ্বাসে ভালোবাসে শুধু আমার ববে যাবে সেই মা তোমার চলে গেলে, সেই মা তোমার চলে গেলে
কান্দ এই জগতে কেউ হবে না মায়ের এই জগতে কেউ হবে না মায়ের মতো এই জগতে কেউ হবে না মায়ের মতো এই যে রাস্তায় চোখের পানি ফালায় কান্দে যে মার ভালোবাসে কত তার মনে কত মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি আঁচল দিয়ে মুছে নাকি আঁচল দিয়ে মুছে নাকি আমার চোখে পানি হাইরে মা জননী আমার হাইরে মা জননী এই মার পাগলরা মায়ের জন্য দুটো হাত তুলে দিচ্ছি মায়ের জন্য হাইরে মা জননী হাত মারা বলো আমার হাইরে মা জননী আমার হাইরে মা জননী আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে মা তুমি আমার আগে যেও না গহমরে মা তুমি আমার আগে যেও না গহমরে আল্লাহু আকবার কন্যা দরজাটা খুলতে যায় মাবুজি বলছে এলে নাকি খোকা বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে চোখ দিয়ে জল নেমে আসে অনেকে মানে শুধু মানে জানি চিনে পাবো না হারানো প্রীতি মা শুধু তাহির প্রেমে বাঁধা স্মৃতি জানি চিনে পাবো না গো হারানো প্রীতি বাবা শুধু তাহির প্রেমে বাঁধা স্মৃতি ও আম্মা গো জান্নাত কই মা যখন